এই লোকটাকে আপনারা সবাই চেনেন নিশ্চয়ই। এর নাম হলো সরোয়ার, সে পুলিশের ডিসি। দীর্ঘদিন যাবৎ তিনি জনসেবায় কাজ করে আসছেন এবং জনকল্যাণমুখী কাজে সে নিজেকে নিয়োগ করে আসছেন, যার কারণে অল্প সময়ের মধ্যে কিন্তু জনগণের আস্থা এবং ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি যেই সমস্ত উন্নয়নমূলক কাজ, জনকল্যাণমুখী কাজ করেছেন, তার মধ্যে একটা অন্যতম কাজ হলো সিলেটের শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজারে যে দান বাক্সা আছে, সেই দান বাক্সাকে তিনি তালা মেরেছেন এবং তিনি একটা বক্তব্যে বলেছেন এই দান বাক্সা তালা মারার কারণ হলো এখানে একটা ভালো মসজিদ নির্মাণ হবে, একটা ভালো মাদ্রাসা হবে, এখানে যারা পড়ালেখা করবে তারা যেন দ্বীনি এবং ধর্মীয় শিক্ষায় ভালো মতো দীক্ষা পায় এবং এখানে একটা মসজিদ হবে, যেই মসজিদটা হবে খুবই সুন্দর সুদর্শন এবং যাতে করে এখানে মানুষ নামাজ আদায় করতে পারে, এরকম একটা ভালো মহৎ নিয়ে ওই দানবাক্সাকে সিলকালা করে দিয়েছিলেন। সিলেটে এই দানবাক্সাকে কেন্দ্র করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে জমা হয়। আর এই টাকা দিয়ে মনে করেন যারা বড় ভিক্ষুকার রয়েছে তারা মনে করেন খুব শান শৌকতে চলে। নাম শুধু শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির মাজার, কিন্তু শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির তো টাকার প্রয়োজন নাই, তিনি তো ইন্তেকাল করেছেন, ঠিক না? তো এই টাকা কোথায় যায়? দিনের পর দিন হাজার হাজার কোটি টাকা যে এখানে জমা হয়, এই টাকা কোথায় যায়? তিনি এই টাকা দিয়া উন্নয়নমূলক কাজের জন্য তিনি একটা চেষ্টা ফিকির করেছিলেন, যাতে করে এই স্থানটা একটা সুদর্শন স্থান হয়। মানুষের মাঝে যে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার মানে বিতর্ক, এরকম বিতর্কের জন্য না থাকে, তিনি সেই চেষ্টাই করেছিলেন। অথচ যার কারণে কি করা হলো, তাকে ট্রান্সফার করা হলো। মনে করেন এই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে ভিক্ষুকদের কত পাওয়ার যে পুলিশের একজন ডিসিকে তারা ট্রান্সফার করার ক্ষমতা রাখে। শুধু তাই নয়, কিছুদিন আগে দেখছেন না খানজাহাল আলী মাজারে কুমির আসিল, ওই কুমির মাঝে মাঝে মানুষ খেয়ে ফেলতো, কুকুর খেয়ে ফেলতো। এই মানুষ এবং কুকুর খেয়ে ফেলার কারণে সেই কুমিরকে অপসারণ করা হচ্ছে, যার কারণে অন্য কুমিররা আবার মানববন্ধন করছে, অন্য কুমিররা সংবাদ সম্মেলন করে বলছে যে এখানে সেই কুমিরকে আবার ফিরিয়ে দেওয়া হোক, কারণ ছোট কুমিরের উছিলায় বড় কুমিররা ভালো মতো চলতে পারে। এই কারণে তারা অনেক আবার আন্দোলন করেছিল, অনেকে মানববন্ধন করেছিল, অনেকে সংবাদ সম্মেলন করেছিল। তো এখানে রয়েছে বড় বড় কুমির, আর শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে রয়েছে বড় বড় ভিক্ষুক। এই ভিক্ষুক আর কুমিরের যে পাওয়ার সম্প্রতি সময়, তারা ডিসিরে পর্যন্ত মনে করেন চেঞ্জ করে ফেলার ক্ষমতা রাখে। এই ডিসি সরোয়ারকে এখান থেকে ট্রান্সফার করার মাধ্যমে এই বার্তাই দেওয়া হলো, কেউ যদি ভালো কাজ করো তাহলে তোমাকে ট্রান্সফার হতে হবে। সুতরাং ভালো কাজ করার প্রয়োজন নাই, আর ট্রান্সফার হওয়ারও কোনো কি নাই, প্রয়োজন নাই। অথচ উচিত ছিল এই সরোয়ার নামক ডিসিকে আরও পদোন্নতি করা, তাকে ধন্যবাদ দেওয়া, তাকে পুরস্কৃত করা, কারণ তিনি যেই স্বইচ্ছায় যেই ভালো কাজের প্রতি নিজেকে নিয়োগ করেছেন, এরকম সৎ সাহস সবার থাকে না। সেই হিসাবে তাকে পুরস্কৃত করার কথা ছিল, কিন্তু সেখানে তাকে পুরস্কৃত না করে তাকে এই স্থান থেকে তাকে ট্রান্সফার করে সৎ ব্যক্তিদের উপরে যে একটা তারা লাল কালি দিয়েছে, এটার মাধ্যমে আমার মনে হয় অন্য অন্য যারা প্রশাসনের দায়িত্বশীল রয়েছে তারাও ভালো কাজ করতে স্পৃহা পাবে না, এবং তাদের ভালো কাজ করার স্পৃহা জাগলেও তারা সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ভালো কাজের ভাত নাই এই দেশে। সমস্যা নাই ডিসি সরোয়ার, আপনাকে যদিও নাকি এখান থেকে ট্রান্সফার করেছে, কিন্তু আপনি হাজার হাজার লক্ষ কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। আপনার সাথে এদেশের কোটি মানুষ রয়েছে।